আল্লাহ রাব্বুল আলামিন আবার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরতে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। বন্ধু গো, কাফেরের সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আপনাকে হত্যা করার জন্য, না হয় আপনাকে শিকল বন্দী করে রাখার জন্য, আর না হয় আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধু, সমস্ত কাফিরেরা আপনার বিরুদ্ধে চলে গেছে গো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি বন্ধু, আপনার জন্মের স্থান, মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে কিছুদিনের জন্য আপনি মদিনায় চলে যাইবেন। বন্ধু, চিন্তা করবেন না, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, আবার আপনার বাবার দেশে আমি আপনাকে ফিরাইয়া দিব। জিবরিল আমিন যখন এই খবরটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছাইলেন, আমার নবী কান্দার ডাকে, জিবরাইল, জিবরাইল রে, আমার কি খবর শোনাই রে? আরে জিবরাইল, আমার ভালোবাসার মানুষগুলো রে মক্কায় রাইখা আমি নবী কেমনে মদিনায় যাব? আরে জিবরাইল, আমার জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার কথা বলছো, আমি নবী সইতে পারি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল রে, আমার বন্ধুকে বলবে টেনশন না করতে। আমি আল্লাহ কথা দিলাম রে, যেই মক্কার কাফিররা আমার বন্ধুকে নিষ্ঠুরভাবে কষ্ট দিয়ে জন্মর দেশ থেকে, মা বাবার দেশ থেকে তাড়াইয়া দিতেছে, আমি আল্লাহ বীরের বেশে আমার বন্ধুরে মক্কায় ফিরায় আনব। এইবার কাফিরেরা ঐক্যবদ্ধ হয়েছে দুজানের নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন মারাত্মকভাবে চিন্তা করতেছেন, টেনশন করতেছেন। চতুর্দিকে জানাজানি হয়ে গেছে, নবী কোথায় চলে যাইতে পারেন, মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেন। আবু জাহেলের বাহিনীরা সবাই খবর লাগাইয়া রাখছে, মক্কা থেকে যেন রাহমাতুল লিল আলামিন নবী কোথায় যাইতে না পারেন। এই খবরটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের আদরের সাহাবী হযরতে আলী আসাদুল্লাহিল গালিবের কাছে পৌঁছে গেছে। হযরতে আলী রাতের বেলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করেছেন। কাফিরেরা জানাজানি হয়ে গেল, আজকে রাত্রে মনে হয় দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে পলাইয়া যাইবেন। কাফেরা ধারণা করতেছে আমার নবী হুজরা মুবারকের ভিতরে আছে, নবী যে অজুরে কান্না করতেছেন। আমার নবীর সাহাবী হযরতে আলী আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাশে বৈশা কান্দে। নবী গো, আপনি বুঝি ব্যথায় ব্যথিত হইয়া কাঁদতেছেন, কেমনে মায়ের মানুষগুলোকে রাইকা চলে যাইবেন? আপনার উম্মতেরা মক্কায় থাকবে, আপনি মদিনায় চলে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপাতত আমি আলী এই চিন্তা করতেছি না। হুজুর, আমি চিন্তা করতেছি কাফেরের দলেরা আপনার হুজরা মুবারকের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করতেছি যদি তারা আপনার উপরে আক্রমণ করে, হুজুর, আপনার উপরে যদি আক্রমণ করে, তারা যদি আপনাকে মেরে ফেলে, ইসলামের দাওয়াত আজকের এই ছাতকের জমিন পর্যন্ত কে পৌঁছাইয়া দিবে? আমি আলী আপনার পায়ে ধরে দুইটা কথাই আপনার কাছে বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কথাগুলো ফিরাইয়া দিবেন না? আমার নবী বলেন, আলী রে, কি কথা আমারে বলবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে ভিক্ষা চাই। কাফেরানা আপনাকে হত্যা করার জন্য টার্গেট করেছে। নবী গো, আপনি তো মক্কা থেকে মদিনায় যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। ইয়া রাসূলুল্লাহ,
রাত্র অনেক হয়ে গিয়েছে, আপনার পায়ে ধরি নবী গো, আপনার বিছানার মধ্যে আমি আলীরে শোয়া রাখবেন, আপনার চাদর মুবারকটা দিয়ে আমার চেহারাটা ঢাইকা রাখবেন। কাফেররা যখন শেষ রাত্রিতে আপনাকে হত্যা করার জন্য হুজরা মুবারকের ভিতরে ঢুকবে, তারা মনে করবে নবী আপনি মনে হয় চাদরে মুখ ঢাইকা শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না পাইয়া কাফেররা আমাকে হত্যা করবে। নবী গো, আপনি নিরাপদে মদিনায় চলে যাবেন। এবার নবী বলেন, আলী আমার বিছানায় শুইয়া আমি নবী রাহমাতুল লিল আলামিনকে নিরাপদে মদিনায় পাঠাবে, আর আমার বদলা তুমি মারা যাবে। আলী রে, আমি এমন নবী নয়, আমার সঙ্গী সাথীদেরকে আমার উম্মতকে বিপদে রাইখা আমি নবী নিরাপদে কোথায় চলে যাব। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোহাই লাগে নবী গো, এই কাজটা আপনাকে করতেই হবে। আপনি যদি দুনিয়ার জমিনে না থাকেন, আল্লাহর মিশনকে পৃথিবীতে সাকসেসফুল করবে। হুজুর, আপনার দরবারে ভিক্ষা চাই, আমার এই প্রস্তাবটা আপনি কোনোভাবে ফিরিয়ে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা পায়ে ধরি, আপনার বিছানায় আমাকে শুয়াইয়া আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিরাপদে মদিনায় চলে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। অন্যদিকে কাফেররা হুজরা মুবারকের চতুর্দিকে তরবারি নিয়ে তীর ধনুক নিয়ে অপেক্ষা করতেছে, কখন জানি মক্কা মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বের হবে আর নবীকে তারা হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জিবরাইলকে পাঠাইলেন। বন্ধু গো, আপনি বুঝি চিন্তা করতেছেন কিভাবে আপনি বের হয়ে যাবেন। একদিকে আমার নবী কান্দে উম্মতের মায়ায়, আরেকদিকে আমার নবী কান্দে আলীর মায়ায়, আরেকদিকে নবী কান্দে রে মায়ের দেশ বাবার দেশ কেমনে ছাড়বে। হযরতে জিবরাইল আমার নবীর কাছে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আর একটা মিনিট সময় দেরি করা যাবে না, এই মুহূর্তে হুজরা মুবারক থেকে বের হতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে কান্না করতেছেন। জিবরাইলকে নবীজি বললেন, জিবরাইল রে, কাফেররা চতুর্দিকে ঘেরাও করে আছে, আমি কেমন করে বের হব? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক মুষ্টি বালি আপনার হাতের মধ্যে নিয়া আপনি আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে এইভাবে ছুঁড়ে মারবেন। ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যখন বালি হাতের মধ্যে নিয়ে তাদের প্রতি নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ পর্যন্ত পৌঁছায়া দিবেন গো, আর আপনার নবীকে নিরাপদে মদিনায় পৌঁছায়া দেবেন। সুবহান না সুবহানাল্লাহ। আলোচনা বুঝতেছেন? ভালো লাগতেছে? কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আর দীর্ঘ লং জার্নি করার কারণে একটু ক্লান্ত। তবে আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, এই কলব দিয়ে যতক্ষণ বসবেন ওয়াজ শুনবেন, মাথাতে কখনোই খানার চিন্তার বিছানার চিন্তা আনবেন না। বলুন ইনশাআল্লাহ, আরো যেরকম ইনশাআল্লাহ। বান্দা যখন নেক কাজে ইনশাআল্লাহ বলে, বান্দার পরবর্তী সময়ের প্রত্যেকটা সেকেন্ডের দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হলেন, এক মুষ্টি বালি হাতে নিলেন, বিসমিল্লাহ বলে আল্লাহ একটা একটা করে বালি কাফেরদের চোখের ভিতরে ঢুকাইয়া দিলেন। সকল কাফেররা তাদের চোখ নিয়ে পেরেশানিতে পড়ে থাকলো। জুরে কর সুবহানাল্লাহ। শরীরের মধ্যে সবচেয়ে দুর্বল জায়গা চোখ। এখানে পাথর দিয়ে আঘাত করতে হবে না, একটা বালির কোনা ঢুকলেই
আপনার ওয়াসওয়াস জোরে কোন ঠিক কিনা? কি কৌশল! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়ে ছুঁড়ে মারলেন, আল্লাহ কাফেরদের চুকে পৌঁছাইয়া দিলেন। বদরে 1000 কাফেরদের মোকাবেলায় আমার আল্লাহ আমার নবীর 313 জন সাহাবীকে বিজয় দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে রাসূল হাত দিয়ে বালি নিক্ষেপ করেছিলেন, এই নিক্ষেপকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি যেই হাত দিয়ে কাফেরদের চুকে বালু মেরেছিলেন, ওইটা আপনার হাত ছিল না, ওইটা আমি আল্লাহর কুদরতের হাত ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাতকে আল্লাহ নিজের কুদরতের হাত বলছেন। এই নবীকে যারা আমাদের মতো নবী বলে, তারা দুশমনের রাসূল, বেয়াদবের রাসূল। জোরে কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নিরাপদে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় করে আবার আমার নবীকে মক্কায় বীরের বেশে পৌঁছায়া দিলেন। কোন একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী আসাদুল্লাহিল গালিবকে প্রশ্ন করলেন, আলী রে, আজকে তোমাকে একটা প্রশ্ন করব, সুন্দরভাবে জবাব দিবা। ইয়া রাসূলুল্লাহ, কি কঠিন প্রশ্ন করবা? আরে আলী, কঠিন প্রশ্ন নয়, একবারে সহজ প্রশ্ন। আলী, আমি নবী জানতে চাই রে, হিজরতের রাতে কাফেররা যখন আমার চতুর্দিকে আমাকে হত্যা করার জন্য গ্রাহ করেছিল, ও আলী, তুমি তখন বলেছিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে হত্যা করার জন্য টার্গেট করেছে। নবী গো, আপনার বিছানার মধ্যে আমারে শোয়া রাখেন, আপনাকে না পাইয়া আপনার বিছানায় তরবারি চালাবে, তীর চালাবে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করবে। আলী রে, আমি নবী জানতে চাই, ওই দিন কি তোমার কোনো ভয় করলো না, ডর করলো না? হযরত আলীকে দেখে বলে, আল্লাহর কসম করে বলি গো, মনে বড় একটা আশা নিয়ে আপনার বিছানার মধ্যে শুয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মনের আশা মনে রইল, পূরণ হলো না। আমার নবী বলেন, আলী, কি আশা নিয়ে বিছানার মধ্যে শুয়েছিলাম? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার বিছানার মধ্যে শুয়েছিলাম, মনের মধ্যে আশা ছিল কাফেরেরা আপনাকে আপনার বিছানায় না পাইয়া, আপনার ঘরের মধ্যে না পাইয়া আমার প্রতি তারা তীর চালাবে, তরবারি চালাবে। নবী গো, আপনার বদলা আমি আলী আসাদুল্লাহিল গালিবকে তারা হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবনটা আপনার হুজরা মুবারকের মধ্যে দেওয়া হবে। হুজুর, হাসরের মাঠ যেদিন কায়েম হবে গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াবো, আমি আলী বুক ভরায় আশা লইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, মাবুদ, দুনিয়ার জমিনে আপনার বন্ধুর জন্য কিছু করতে পারি নাই, আমি আলী আপনার বন্ধুর ভালোবাসায় আমার জীবনটা দিয়ে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় করবে তো দূরের কথা, ডর করবে তো দূরের কথা, নিজের জীবনটা দেওয়ার জন্য আপনার বিছানায় শুয়েছিলাম, কিন্তু আমার জীবনটা তো দেয়া হলো না। আমার নবী বলেন, আলী রে, তুমি বুঝি আমাকে এরকম ভালোবাসো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ভালোবাসার বিনিময় নিজের জীবন কুরবান করা যায় না, ওইটা ভালোবাসা নয়, ওইটা প্রতারণা। জোরে কোন ঠিক কিনা? আর আমরা সেই রাসূলুল্লাহর ভালোবাসায় ঘর থেকে বের হয়ে রাসূলুল্লাহর সাজানো বাগান মাহফিল আসতে পারি না। জোরে কর ঠিক কিনা? সাহাবীরা প্রতিটা মুহূর্ত রাসূলুল্লাহর
জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। যেরকম আল্লাহু আকবার। একটা সহজ কথা বলি, যেই ঈমান আপনাকে দুনিয়ার জমিনে সামান্য আরামের বিছানা থেকে বের করে দুনিয়ার জান্নাতে আনতে পারে না, ওই ঈমান পরকালে আল্লাহর জান্নাতে নেয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? রাব্বুল আলামিন আপনার দরবারে ভিক্ষা চাই, আমরা যারা আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার জান্নাতে প্রবেশ করেছি, মাবুদ গো পরকালে তুমি আমাদেরকে শর্মিন্দা কইরো না, দুনিয়ার জান্নাত থেকে বের করে পরকালে আমাদেরকে জাহান্নামে দিও না। জোরে কোন আমিন। আমার সাথে সাথে একটা গজল গাইবেন, আপনারা জবান কেউ বন্ধ রাখবেন না, আমার সাথে সাথে গাইতে পারবেন তো? বলুন ইনশাআল্লাহ। আরে নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা খেলে, আরে নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা খেলা খেলে, আইরে প্রেমিক ছিলেন আবু বকর প্রেম সাগরে দিলেন সাঁতার, প্রেমিক ছিলেন আবু বকর প্রেম সাগরে দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা জুড়ে খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা খেলে, হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারা ফেরেশতার দলে, গোসল করাইল তারা ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা খেলে, হায়রে নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা খেলা খেলে, বলো না নবীর প্রেমে পাগল যারা